এত বড় পাতিলে কি রান্না করা হচ্ছে? তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চালের পিঠা বা চাপড়ি বানানোর রেসিপি নিয়ে। প্রথমে চালগুলো পানিতে ভিজিয়ে তারপর মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে এগুলো ভালো করে পাটায় বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর সামান্য পানি দিয়ে মেন রুটি বানিয়ে নিতে হবে। এরপর চুলোয় কড়াই দিতে হবে। কড়াইটি অবশ্যই একটু তেলতেলে থাকতে হবে, না হলে চাপড়িগুলো লেগে যাবে। এরপর দেখুন বন্ধুরা, আমাদের প্রথম চাপড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গ্রামের বাড়িতে কিন্তু আমরা পাতা দিয়ে জাল দেই, তো দেখতেই পাচ্ছেন পাতা দিয়ে আমরা জাল দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের প্রথম চাপড়িটি হয়ে গেছে। এরপর আমরা দ্বিতীয় চাপড়িটি দিচ্ছি। এরকম আরো কয়েকটা বানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমার অনেক খিদা লেগেছিল। এর জন্যই আমি মূলত এই চাপড়িগুলো বানিয়েছি। আমি ভিডিও করব বলে আমার ননদ মানে আমার ছোট আপুকে বলেছিলাম এই চাপড়িগুলো বানিয়ে দিতে। ও বানিয়ে দেওয়ার পর সে চুলোয় দিল বড় একটি পাতিল, কারণ সে খিচুড়ি রান্না করবে, টক খিচুড়ি। খিচুড়ি রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সবাই অলরেডি খেতে বসে গেছে। আমার এখনো বসা হয়নি, তো লাস্টে আমি বসলাম। তেঁতুল দিয়ে সেই লাগলো খেতে।